ধনেপাতা কুচিটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি আর আমার তৈরিও হয়ে গেল। নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি মিক্সড ডালের তড়কা। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। তড়কা বানানোর জন্য লাগবে, প্রথমে আমি এখানে তড়কার জন্য তড়কা মিক্সড ডাল নিয়েছি। ডালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আর লাগবে পেঁয়াজ কুচি, আদা গ্রেট করে নিয়েছি, রসুন কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, ডিম, কসুরি মেথি, ধনেপাতা কুচি, চিনি, নুন আর গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, তড়কা মশলা আর ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে আর তেজপাতা। প্রথমে আমি ডালটাকে আগে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। তড়কার ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি। এখন আমি কড়াই বসিয়েছি আর তড়কাটা আমি সর্ষের তেলে করছি। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। কড়াইতে আমি তেল দিচ্ছি। আমি 2 বড় চামচ তেল দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে ডিম ভুজিয়া বানিয়ে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। আমি 2টো ডিম নিয়েছি, 2টো ডিমকে নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন, ডিম ভুজিয়াটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে তুলে নিচ্ছি। আমি কড়াইতে আবার তেল দিচ্ছি। আমি আবার কড়াইতে 2 বড় চামচ তেল দিয়েছি। এর মধ্যে আমি তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দেব। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। ভেজে নিয়েছি। এর মধ্যে আমি রসুন কুচিটা দিয়ে দেব। আমি 2 ছোট চামচ রসুন কুচি করে নিয়েছি। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি গ্রেট করা আদাটাও দিয়ে দেব। আমি 2 ছোট চামচ আদাও গ্রেট করে নিয়েছি। আমি এর মধ্যে লঙ্কা কুচিটাও দিয়ে দেব। আমি 4টা লঙ্কা কুচি করে নিয়েছি। দিয়ে আদা, রসুন, পেঁয়াজ আর লঙ্কাটা ভেজে নেব। রসুন, পেঁয়াজ, আদা, লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এর মধ্যে আছে 1/2 ছোট চামচ হলুদের গুঁড়ো, 1 ছোট চামচ লঙ্কার গুঁড়ো, 1 ছোট চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ আর 1/2 চামচ জিরে গুঁড়ো। এই মশলার পেস্টটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা মিশিয়ে নেব ভালো করে। মেশানো হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দেব 1 ছোট চামচ তড়কার মশলা। এর মধ্যে সামান্য একটু জল দিচ্ছি।
মশলাটা ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজ রসুন আদার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আমি টমেটো কুচিটা দিয়ে দেব। আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি। স্বাদ মতো নুন দিয়ে দেব। আমি তরকার ডালটা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই সামান্য একটু নুন দেব। দিয়ে এখন আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে আমি সেদ্ধ করা তরকা ডালটা দিয়ে দেব। আমি প্রেসার কুকারে 4টা সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। ডালটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন আঁচটাকে মিডিয়াম করে আমি 4-5 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটা মিডিয়াম করে আমি 4 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন আঁচটা বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়ে এর মধ্যে আমি ভেজে রাখা ডিমটা দিয়ে দেব। ডিমটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এখন স্বাদ মতো চিনি দিয়ে দেব। চিনিটা অপশনাল, আপনারা যারা চিনি পছন্দ করেন না তারা চিনি না দিলেও চলবে। আমি এখানে 200 গ্রাম তরকার মিক্সড ডাল নিয়েছিলাম। চিনিটা মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এখন কসুরি মেথিটা দিয়ে দেব। কসুরি মেথিটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমি গরম মশলার গুঁড়োটাও দিয়ে দেব। আমি হাফ ছোট চামচ গরম মশলার গুঁড়ো দিচ্ছি। গরম মশলার গুঁড়োটাও ভালো করে মিশিয়ে নেব। গরম মশলার গুঁড়োটাও মেশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি ধনেপাতা কুচিটা দিয়ে দেব। ধনেপাতা কুচিটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। আর আমার তৈরিও হয়ে গেল তরকা। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 2 মিনিট পর ঢাকনা খুলে পরিবেশন করব।